সত্যের সন্ধানে এক রানীর যাত্রা। প্রাচীন আরবের মরুভূমিতে, যেখানে বালির টিলা আর আকাশ মিলেমিশে একাকার, সেখানে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। এমন এক ঘটনা যা পুরো সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল। আর এই পরিবর্তনের সূচনা হয়েছিল একটা ছোট্ট পাখির সাহসী পদক্ষেপ থেকে। নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী ছিল ইতিহাসের সবচেয়ে অনন্য সামরিক বাহিনী। এখানে শুধু মানুষ ছিল না, মানব সৈন্যদের পাশাপাশি ছিল অদৃশ্য জিন যোদ্ধারা, ধোঁয়াবিহীন আগুনে তৈরি এমন সত্তা যাদের বেশিরভাগ মানুষ দেখতেই পায় না। সামনের সারিতে প্রহরায় ছিল সিংহ আর বাঘ, যারা ছিল প্রাণী বাহিনীর নেতা। আকাশ ভরা ছিল পাখির দলে, বাজ পাখি, ঈগল আর অগণিত শিকারী পাখি, যারা আকাশ থেকে সবকিছু পর্যবেক্ষণ করত। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আজকের সবচেয়ে উন্নত প্রযুক্তিকেও হার মানায়। তিনি বাতাসকে নির্দেশ দিতে পারতেন, বাতাস তাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, তাদের সাথে কথা বলতে পারতেন। জিনদের তিনি নিয়ন্ত্রণ করতেন এবং তাদের দিয়ে অসাধ্য সাধন করাতেন। সেদিন সৈন্য সমাবেশের সময় সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাহিনীর সামনে এলেন, তখন সবাই নিজ নিজ স্থানে ছিল। মানুষরা তাদের সারিতে, জিনরা অদৃশ্য হয়ে উপস্থিত, প্রাণীরা সজাগ। কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় হুদহুদ? সুলাইমানের কণ্ঠ গর্জে উঠল। হুদহুদ ছিল একটা বিশেষ পাখি। শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং তার দায়িত্বের জন্য সে ছিল অমূল্য। হুদহুদ ছিল নবীর প্রধান গোয়েন্দা কর্মকর্তা। শত শত মাইল উড়ে যাওয়ার ক্ষমতা ছিল তার। দূর দেশের খবর সংগ্রহ করা, শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করা, রাজনৈতিক পরিস্থিতি বোঝা, এসব ছিল তার কাজ। আর সেদিন এই গুরুত্বপূর্ণ দায়িত্বের পাখিটি ছিল অনুপস্থিত। 1000 মাইল দূরে সাবা রাজ্যে হুদহুদ বসেছিল একটা উঁচু গাছের ডালে। তার সামনে এমন এক দৃশ্য যা দেখে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। পুরো শহরের মানুষ রাস্তায় নেমেছে, সবাই একই দিকে এগিয়ে যাচ্ছে। বাতাসে এক ধরনের উৎসব মুখর পরিবেশ, কিন্তু সাথে আছে গভীর ভক্তির ভাব। হুদহুদ আরেকটা হুদহুদ পাখিকে জিজ্ঞেস করল, বন্ধু, এখানে কি হচ্ছে? স্থানীয় পাখিটা উত্তর দিল, তুমি জানো না, আমাদের মহান রানী বিলকিস শীঘ্রই সূর্য পূজার অনুষ্ঠান পরিচালনা করবেন। পুরো নগর তার নেতৃত্বে সূর্যের সামনে সিজদা করবে। হুদহুদের পালক শিউরে উঠল। সে অনেকবার সুলাইমান আলাইহিস সালামকে এক আল্লাহর কথা বলতে শুনেছে, একমাত্র সৃষ্টিকর্তার কথা, যিনি আকাশ, জমিন, সূর্য, চাঁদ সবকিছু সৃষ্টি করেছেন। আর এখানে এই উন্নত সভ্যতা, এই শক্তিশালী রাজ্য, তারা মাথা নত করছে এমন একটা সৃষ্ট বস্তুর সামনে। তারপর রানী বিলকিস এলেন। যখন সূর্য প্রাসাদের বারান্দা থেকে নামলেন, মনে হলো যেন সময় থেমে গেছে। অসাধারণ সুন্দর, রাজকীয় পোশাকে সজ্জিত, তার চলাফেরায় ছিল পূর্ণ কর্তৃত্ব আর মর্যাদা। জনতা তার সম্মানে দুপাশে সরে গেল, তার সেনাপতিরা তাকে ঘিরে রইল। সূর্য যখন আকাশে তার শীর্ষে পৌঁছল, রানী 2 হাত তুললেন, আর সেই সংকেতে পুরো শহর সিজদায় গেল, কিন্তু আল্লাহর নয়, সূর্যের সামনে। হুদহুদ সেই মুহূর্তে এমন কিছু অনুভব করল যার নাম সে জানত না। দুঃখ, ক্রোধ, হতাশা, হয়তো সবকিছুর মিশ্রণ। এই মানুষগুলো এত উন্নত, এত জ্ঞানী, এত শক্তিশালী, তারা কিভাবে এমন একটা ভুল করতে পারে? তারা মাথা নত করছে এমন কিছুর সামনে যার নিজের কোনো ক্ষমতা নেই। সূর্য উঠা বা ডোবা বেছে নেয় না, এর কোনো ইচ্ছা নেই। এটা শুধুই একটা সৃষ্ট বস্তু যা আল্লাহ মানুষের সেবার জন্য তৈরি করেছেন। ছোট্ট পাখিটা জানত তাকে ফিরতেই হবে, তার অনুপস্থিতি লক্ষ্য করা হবে, হয়তো শাস্তিও হবে। কিন্তু এই খবর এতই গুরুত্বপূর্ণ যে সবকিছুর ঝুঁকি নিতে হবে। সে ডানা মেলে উড়াল দিল। কয়েকদিনের ক্লান্তিকর যাত্রার পর হুদহুদ ফিরে এলো। অন্য পাখিরা তাকে ঘিরে ধরল। তুই কোথায় ছিলি? নবী সুলাইমান তোকে খুঁজছেন। হুদহুদ জানত এখন আর পালানোর উপায় নেই। কাঁপতে কাঁপতে সে উড়ে গেল সুলাইমানের তাঁবুতে। নবী তখন রাতের খাবার খাচ্ছিলেন। হুদহুদ চুপচাপ টেবিলের এক কোণে বসল, মাথা নিচু করে যতটা বিনয়ের সাথে পারল সালাম দিল। সুলাইমান আলাইহিস সালাম তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল কর্তৃত্ব, কিন্তু সাথে ছিল কৌতূহল। তিনি জানতেন হুদহুদ দায়িত্বজ্ঞানহীন পাখি নয়। যুক্তিসঙ্গত কারণ ছাড়া সে কখনো অনুপস্থিত থাকবে না। হে আমার বাদশা, হুদহুদ শুরু করল,
আমি এমন এক জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। দূর এক দেশে সাবা নামক স্থানে আমি এক নারীকে দেখেছি যিনি তার জাতির ওপর শাসন করেন। তার কাছে আছে এক বিশাল সিংহাসন, এমন সব ধন সম্পদ আছে যা কেউ সহজে পায় না। হুদহুদ একটু থামল, তারপর গভীর দুঃখের সাথে বলল, কিন্তু হে আমার প্রভু, আমি দেখেছি তিনি এবং তার পুরো জাতি আল্লাহর পরিবর্তে সূর্যের সিজদা করছেন। শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে, তাদের সত্যের পথ থেকে বিচ্যুত করেছে। সুলাইমান আলাইহিসসালাম মনোযোগ দিয়ে শুনলেন। তিনি জানতেন এটা গুরুত্বপূর্ণ খবর, কিন্তু তিনি এটাও জানতেন যে যে কোনো তথ্য যাচাই করা প্রয়োজন। আমরা দেখব তুমি সত্য বলছো কি মিথ্যা, তিনি বললেন। আমি একটা চিঠি লিখব, তুমি সেটা তাদের কাছে পৌঁছে দেবে, তারপর দেখব তারা কি প্রতিক্রিয়া দেখায়। হুদহুদ সিলমুহুর করা চিঠি ঠোঁটে নিয়ে আবার উড়ে গেল সাবায়। এবার সে জানত ঠিক কোথায় যেতে হবে। রাতের অন্ধকারে সে প্রাসাদে প্রবেশ করল। খোলা জানালা দিয়ে উড়ে ঢুকে সে ছাদের একটা কারুকার্যের পেছনে লুকালো। নিচে রানী বিলকিস শান্তিতে ঘুমাচ্ছিলেন। তার চুল বালিশে ছড়িয়ে আছে, মুখে প্রশান্তির ছাপ। হুদহুদ এক অদ্ভুত অনুভূতিতে ভুগছিল। এই নারী এত সুন্দর, এত ক্ষমতাবান, সবকিছু আছে তার, তবুও তিনি ভুল পথে। হঠাৎ চিঠিটা তার ঠোঁট থেকে পিছলে পড়ে গেল। শব্দ হল। রানী চমকে উঠলেন। চোখ খুলে দেখলেন তার বিছানায় একটা সিলমুহুর করা চিঠি পড়ে আছে। তিনি দ্রুত চারদিকে তাকালেন। কেউ নেই, দরজা তালাবদ্ধ, জানালাগুলোতে পাতলা পর্দা দুলছে, কিন্তু কোনো মানুষ নেই। ভয়ে আর বিস্ময়ে কাপা হাতে তিনি চিঠি খুললেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। আমার প্রতি অহংকার করো না, আত্মসমর্পণ করে আমার কাছে এসো। রানী বিলকিস প্রহরীদের ডাকলেন। কে এখানে এসেছিল? কে এই চিঠি দিয়ে গেছে? প্রহরীরা শপথ করল, তারা নিজের জীবনের শপথ করল যে কেউ প্রবেশ করেনি। তারা সারা রাত জাগ্রত ছিল, সশস্ত্র ছিল, সতর্ক ছিল, কিন্তু কাউকে তারা দেখেনি। পরের দিন সকালে রানী বিলকিস জরুরি পরিষদ ডাকলেন। তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টারা জড়ো হলেন। আমি একটা অস্বাভাবিক চিঠি পেয়েছি সুলাইমান নামক এক ব্যক্তির কাছ থেকে। তিনি আমাকে তার কাছে আত্মসমর্পণ করতে বলেছেন, কিন্তু যে বার্তাবাহী এটা আনিয়াছে সে কোথায় তা কেউ জানে না। আমার নিজের শোবার ঘরে তালাবদ্ধ দরজার ভিতরে এই চিঠি কিভাবে এলো? বেশিরভাগ উপদেষ্টা ছিলেন সামরিক কমান্ডার। তারা বললেন, আমরা শক্তিশালী, আমাদের বিশাল সেনাবাহিনী আছে, চলুন যুদ্ধ করি। কিন্তু একজন বৃদ্ধ আর জ্ঞানী উপদেষ্টা বললেন, একটু ভাবুন মহারানী, যে ব্যক্তি তালাবদ্ধ রাজকক্ষে চিঠি পাঠাতে পারেন তার ক্ষমতা কতটা হতে পারে? যুদ্ধে তিনি কি করতে পারবেন? রানী বিলকিস একজন বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি ভাবলেন আর সিদ্ধান্ত নিলেন, না, আমরা প্রথমে উপহার পাঠাবো, মূল্যবান উপহার, দেখি তিনি কি প্রতিক্রিয়া দেখান। কয়েক সপ্তাহ ধরে সাবার সেরা কারিগররা কাজ করলেন। তারা তৈরি করলেন অকল্পনীয় সুন্দর উপহার, খাঁটি সোনা দিয়ে তৈরি অলংকার, দুর্লভ রত্নপাথর, 700 সুন্দরী দাসী, 700 সুদর্শন পাতা, 40টা খচ্চর বহন করছে ধন সম্পদ। বিশাল কাফেলা রওনা হল সুলাইমানের রাজ্যের দিকে। যখন কাফেলা সুলাইমানের প্রাসাদে পৌঁছল, দূতেরা অপেক্ষা করছিল একটা চমৎকার অভ্যর্থনার। তারা ভেবেছিল এত মূল্যবান উপহার দেখে সুলাইমান খুশি হবেন, হয়তো তার দাবি কমিয়ে দেবেন। কিন্তু যা ঘটল তা তারা কল্পনাও করেনি। সুলাইমান আলাইহিসসালাম উপহারের দিকে তাকালেন, সোনা, জন্ম, দাস দাসী, সবকিছু। তারপর তিনি হেসে ফেললেন, কিন্তু সেটা আনন্দের হাসি ছিল না। তোমরা কি আমাকে সম্পদ দিয়ে ঘুষ দিতে চাও? তার কণ্ঠ প্রাসাদের দেওয়াল কেঁপে উঠল। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তোমাদের এই উপহার তার তুলনায় কিছুই নয়। তোমরা তোমাদের উপহার নিয়ে খুশি হতে পারো, কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন তা এর থেকে অনেক অনেক বেশি। তিনি দূতদের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললেন, তোমাদের রানীকে বলো, যদি তিনি স্বেচ্ছায় না আসেন, আমি এমন সেনাবাহিনী নিয়ে যাব যা তিনি কখনো দেখেননি, কল্পনাও করেননি। আমরা তাদের সম্মানের সাথে নয়, অপমানের সাথে সেখান থেকে বের করে দেব। দূতেরা কাঁপতে কাঁপতে ফিরে গেল, মুখ ফ্যাকাশে। যখন তারা রানী বিলকিসকে সব বলল, তিনি বুঝলেন এটা কোনো সাধারণ রাজা নন, এটা এমন কেউ যার ক্ষমতা তার কল্পনার বাইরে। আমি নিজে যাব, তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন। এই মানুষটাকে আমি নিজের চোখে দেখতে চাই। সুলাইমান আলাইহিসসালাম যখন জানলেন রানী বিলকিস আসছেন, তিনি তার দরবারে ঘোষণা করলেন, রানী এসে ইসলাম গ্রহণ করার আগে আমি চাই তার সিংহাসন এখানে আনা হোক। কে পারবে? এক শক্তিশালী ইফরিত জিন এগিয়ে এসে বলল, আমি আপনার দরবার শেষ হওয়ার আগেই তা আনতে পারব। যথেষ্ট দ্রুত নয়, সুলাইমান বললেন।
তখন এক রহস্যময় ব্যক্তি, কেউ বলেন তিনি ছিলেন এক মানুষ যিনি আল্লাহর মহান নাম জানতেন, কেউ বলেন তিনি ছিলেন এক জ্ঞানী জিন, এগিয়ে এসে বললেন, আমি চোখের পলক পড়ার আগেই তা এখানে আনতে পারব। সুলাইমান আলাইহিসসালাম চোখ বন্ধ করলেন, মাত্র 1 সেকেন্ড, আর যখন চোখ খুললেন তার সামনে দাঁড়িয়ে আছে সাবার রাজকীয় সিংহাসন। 1000 মাইল দূরত্ব এক পলকে অতিক্রম করা বিশাল সিংহাসন, সোনায় মোড়া, রত্নপাথরে খচিত, রানী বিলকিসের ক্ষমতার প্রতীক, সব এখানে এক মুহূর্তে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম শুধু এটুকিতেই থামলেন না। তিনি আদেশ দিলেন, এর নকশা কিছুটা বদলে দাও, বিশেষ করে ওই সূর্যের প্রতীক সরিয়ে ফেলো। সূর্য একটা সৃষ্টি মাত্র, এর উপাসনা সম্পূর্ণ অর্থহীন। এদিকে সুলাইমান আলাইহিসসালাম আরেকটা কাজ করলেন। তিনি তার স্থপতিকে ডেকে বললেন একটা বিশেষ প্রাসাদ তৈরি করতে, জলের ওপর। মেঝে হবে সম্পূর্ণ স্বচ্ছ কাচের মেঝে, যাতে নিচের জল পরিষ্কার দেখা যায়। কেন এই বিশেষ ব্যবস্থা? কারণ জিনরা, যারা সুলাইমানের সেবায় বাধ্য ছিল কিন্তু মনে মনে বিরক্ত ছিল, তারা গুজব সরিয়েছিল যে বিলকিস নাকি পুরোপুরি মানুষ নন, অর্ধেক মানুষ অর্ধেক জিন। তাদের প্রমাণ কি? জিনদের পায়ে নাকি লোম থাকে। সুলাইমান আলাইহিসসালাম জানতেন জিনরা মিথ্যাবাদী, কিন্তু তিনি চাইলেন নিশ্চিত হতে। কাঁচের মেঝে সত্য প্রকাশ করবে। যদি বিলকিস মনে করেন এটা পানি, তিনি পোশাক তুলবেন, আর সেই মুহূর্তেই সত্য বেরিয়ে আসবে। রানী বিলকিস যখন সুলাইমানের রাজ্যের দিকে যাত্রা করলেন, প্রতিটি পদক্ষেপে তার বিস্ময়ে বাড়তে লাগল। তিনি দূর থেকে সুলাইমানের সেনাবাহিনীর কিছু অংশ দেখলেন। এমন শৃঙ্খলা, এমন সমন্বয় যা সম্পূর্ণ মানবিক হতে পারে না। তার গুপ্তচররা অবিশ্বাস্য গল্প নিয়ে ফিরছিল, অদৃশ্য যোদ্ধাদের কথা, বাতাস যা বার্তা বহন করে, প্রাণী যারা মানুষের ভাষা বোঝে। যখন তিনি শেষ পর্যন্ত রাজধানীতে পৌঁছলেন, তার গর্ব আর অহংকার ইতিমধ্যে গলতে শুরু করেছিল। শহরটা নিজেই ছিল এক বিস্ময়। স্থাপত্য যেন মাধ্যাকর্ষণকে অস্বীকার করে। বাগান এত নিখুঁতভাবে সাজানো যে মনে হয় প্রকৃতি নিজে এখানে শিল্পী। আর সর্বত্র একটা পরিবেশ, শান্তি, শৃঙ্খলা, ঐশী আশীর্বাদের অনুভূতি। তারপর তিনি দেখলেন জলের উপর নির্মিত প্রাসাদ। সূর্যের আলোতে কাঁচের মেঝে ঝকমক করছে, নিচে স্বচ্ছ জল প্রবাহিত। মনে হলো এটা শুধুই জল, কোনো মেঝে নেই। রাজকীয় শিষ্টাচারে প্রশিক্ষিত রানী বিলকিস স্বভাবতই তার পোশাক তুললেন। দূর থেকে সুলাইমান আলাইহিসসালাম দেখলেন, তার পা একদম সাধারণ মানুষের মতো। জিনরা মিথ্যা বলেছিল, যেমনটা তিনি জানতেন। এটা কি তোমার সিংহাসন? সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন। বিলকিস স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। এটা তার সিংহাসনের মতোই দেখাচ্ছে, একই আকার, একই মৌলিক নকশা, কিন্তু কিছু বিস্তারিত, পরিবর্তিত। সূর্যের প্রতীক নেই। এটা আমার সিংহাসনের মতোই মনে হচ্ছে, তিনি সতর্কভাবে বললেন। কারণ এটা কিভাবে সম্ভব? তার সিংহাসন তার প্রাসাদে 1000 মাইল দূরে কঠোর পাহাড়ায়, তবু এখানে এটা। আর সেই মুহূর্তে রানী বিলকিস বুঝতে পারলেন সুলাইমানের ক্ষমতা তার সমস্ত কল্পনার বাইরে। সেদিন বিকেলে তারা একসাথে আহার করলেন। সুলাইমান আলাইহিসসালাম কথা বললেন, আর বিলকিস শুনলেন এমনভাবে যেভাবে জীবনে কখনো শোনেননি। আমি যে আল্লাহর উপাসনা করি, সুলাইমান বললেন, তিনি সূর্য সৃষ্টি করেছেন। সূর্য তার সেবক, ঠিক যেমন বাগানের ফুল আর প্রজাপতি তার সৃষ্টি। সূর্য উঠা বা ডোবা বেছে নেয় না, এর নিজস্ব কোনো ইচ্ছা নেই। এটা একটা সৃষ্টি যা অন্য সৃষ্টির, মানুষের সেবার জন্য তৈরি। তিনি একটু থামলেন, বিলকিসের চোখের দিকে তাকিয়ে বললেন, মানুষ যাদের আল্লাহ চেতনা দিয়েছেন, বিবেক দিয়েছেন, পছন্দ করার ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের জন্য অন্য কোনো সৃষ্টির সামনে মতনত করা, এটা শুধু ভুলই নয়, এটা মানুষের মর্যাদার অপমাননা। বিলকিসের ভেতরে কিছু একটা স্থানান্তরিত হল, যার সারা জীবন ধরে চোখে পর্দা ছিল, আর হঠাৎ তা সরে গেল। সূর্য, যাকে সে এত মহান ভেবেছিল, এত পূজনীয় মনে করেছিল, সেটা আসলে শুধুই আরেকটা সৃষ্ট বস্তু, ইচ্ছাহীন, চেতনাহীন, ক্ষমতাহীন, যা তাকে দেওয়া হয়েছে তা ছাড়া। ঠিক তখনই তার উপদেষ্টারা এসে বলল, মহারানী, সূর্য অস্ত যাচ্ছে, আমাদের দৈনিক সূর্য পূজার সময় হয়েছে। বিলকিস তাদের দিকে তাকালেন এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি দেখলেন তাদের অন্ধবিশ্বাস, প্রশ্নহীন আনুগত্য এমন একটা ঐতিহ্যের যার কোনো ভিত্তি নেই। তোমরা মূর্খ, তার কণ্ঠ কাঁপছিল আবেগে। শয়তান আমাদের সবাইকে বোকা বানিয়ে রেখেছিল, আমাদের উপাসনাকে আমাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল, কিন্তু আমরা ছিলাম ভুল পথে।
আমরা সৃষ্টির উপাসনা করেছি, স্রষ্টাকে উপেক্ষা করেছি, চলে যাও এখান থেকে। জীবনে প্রথমবার রানী বিলকিস অনুভব করলেন তার হৃদয়ে এক উষ্ণ পরিষ্কার স্রোত বয়ে যাচ্ছে, যেন সারা জীবন ধূসর পৃথিবীতে কাটানোর পর হঠাৎ রং দেখতে পাচ্ছেন। সব সম্পদ, সব ক্ষমতা, সব সৌন্দর্য কিছুই তাকে কখনো এই অনুভূতি দেয়নি। সত্যের সাথে মিলিত হওয়ার এই অনুভূতি, সঠিক পথে আসার এই প্রশান্তি। তিনি সুলাইমান আলাইহিসসালামের দিকে ফিরলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু সাথে ছিল বিনয়ও। হে আল্লাহর নবী, আমি সত্যি নিজের প্রতি অন্যায় করেছি। আমি জীবনভর ভুল পথে ছিলাম। আজ আমি বুঝতে পেরেছি। তারপর গভীর আবেগের সাথে তিনি ঘোষণা করলেন, আমি আপনার সাথে সমস্ত জগতের প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। শব্দগুলো সরল ছিল, কিন্তু তারা ইতিহাস বদলে দিল। খবর ছড়িয়ে পড়ল দ্রুত। সাবার মহান রানী, যিনি দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল শাসন করেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, সূর্য পূজা ত্যাগ করেছেন, এক আল্লাহর উপাসনা শুরু করেছেন। আর তার প্রজারা, যারা তাকে ভালোবাসত, তার বিচারে আস্থা রাখত, তারাও অনুসরণ করল। সূর্যের মন্দিরগুলো পরিত্যক্ত হল, দৈনিক সূর্য পূজার রীতি বন্ধ হয়ে গেল, আর তার জায়গায় এলো এক নতুন প্রথা, শুধুমাত্র এক আল্লাহর সামনে সিজদা করা, যিনি সূর্য, চাঁদ, তারা, পৃথিবী আর সবকিছু সৃষ্টি করেছেন। এই সম্পূর্ণ রূপান্তর একটা পুরো সভ্যতার শুরু হয়েছিল একটা ছোট্ট পাখির বাহসী পদক্ষেপ দিয়ে। হুদহুদ, যে তার দায়িত্ব পালন করেছিল, সত্য বলার সাহস দেখিয়েছিল, শাস্তির ভয়ে পিছু পায়নি। আর রানী বিলকিস যখন, যার সবকিছু ছিল কিন্তু সত্য ছিল না, তিনি দেখালেন আরো বড় সাহস, নিজের ভুল স্বীকার করার সাহস, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাস প্রশ্ন করার সাহস, পরিবর্তনের সাহস। এই গল্প, যা পবিত্র কোরআনে সংরক্ষিত আছে, আমাদের শেখায় যে সত্যের শক্তি অপরিসীম। কখনো দেরি হয় না সঠিক পথে আসতে। যতই ক্ষমতাবান হন না কেন, যতই সম্পদশালী হন না কেন, যদি ভুল পথে থাকেন, তাহলে সত্যিকারের প্রশান্তি পাবেন না। আর মনে রাখবেন, সময় সময় একটা ছোট্ট সৎ পদক্ষেপই পুরো ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে।